আমরা কি আপনার সৎ ছেলে? আমাদের বেলায় কেন ভিন্ন নিয়ম? ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে এই প্রশ্ন করতেই পারে বিসিবি। তা না হলে যে সিস্টেম আইসিসি নিজেই বানিয়েছে সেই সিস্টেমের ব্যবহার বাংলাদেশের বেলায় নয় কেন? বলা হচ্ছে আইসিসি এসিসির হাইব্রিড নিয়মে টুর্নামেন্ট আয়োজনের কথা। ঘটনার শুরু 2023 এশিয়া কাপ থেকে। সেবার পাকিস্তানের আয়োজন করার কথা ছিল এশিয়া কাপ, কিন্তু ভারত পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায়। সে কারণেই অনেক জল ঘোলার পর প্রথমবারের মতো পরিচয় করানো হয় হাইব্রিড নিয়মের, যেখানে ভারত খেলে শ্রীলঙ্কায়, বাকি সব দেশ শ্রীলঙ্কার পাশাপাশি পাকিস্তানেও খেলেছে। গেল বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও হয় একই নিয়মে, যেখানে পাকিস্তান সহ বাকি সব দেশ খেলে আয়োজক দেশ পাকিস্তানে, ভারত শুধু খেলে সংযুক্ত আরব আমিরাতে। এমনকি তখন দুদেশের মধ্যে মধ্যস্থতা হয়, ভারত যাবে না পাকিস্তানে, পাকিস্তানও যাবে না ভারতে। কোনো ধরনের উস্কানি ছাড়াই নিরাপত্তা হুমকিতে যখন মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা বন্ধ করা হয়, তখন স্বাভাবিক এবং যৌক্তিকভাবেই বিসিবি অন্য খেলোয়াড় সহ বাকি সবার নিরাপত্তার প্রশ্নে ভারত যেতে অস্বীকৃতি জানিয়েছে। সহজেই শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া যায় বাংলাদেশের ম্যাচগুলো, কিন্তু এখনো পর্যন্ত ইঙ্গিত আইসিসি এমনটা করতে চাইছে না। বরং বাংলাদেশের প্রতি পরোক্ষ হুমকি, ভারতে না খেললে ওয়াকওভার পাবে প্রতিপক্ষ। হাইব্রিড নিয়ম সৃষ্টি আইসিসির, সেই নিয়মেই চলছে বিশ্বকাপও। বাংলাদেশেরও সরকার চায় না দল যাক ভারতে। তবে কেন মানা হচ্ছে না বিসিবির যৌক্তিক চাওয়া? দুইটা কারণ হতে পারে। হয় বিসিবি আইসিসিকে বোঝাতে পারেনি ঠিক কতটা সেনসিটিভ পুরো ইস্যু, অথবা আইসিসিতে থাকা ভারতের আধিপত্য সংস্থাটাকে রাজি হতে দিচ্ছে না বিসিবির চাওয়ায়। কিন্তু এমন কেন করবে বিসিসিআই? বাংলাদেশ শ্রীলঙ্কায় খেললে তো কোনো লস হবে না ভারতের। বাংলাদেশের কলকাতায় খেলার কথা ছিল 3টা ম্যাচ, কিন্তু দুদেশের মধ্যে যেমন পরিস্থিতি, তাতে খুব বেশি বাংলাদেশি সমর্থকের যাওয়ার কথা নয় ভারতে। এছাড়া টিকিট বিক্রির টাকা তো বিসিসিআই পাবেই না, তাই ব্যবসায়িক দিক থেকে ভারতের মেকে বসার কোনো কারণই নাই। ফয়সাল হাবিব, ৭১।